আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম আল মুমিনু মিরআতুল মুমিন ইযা রাআ ফীহি আইবান আসলাহাহু আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম রাওয়াহু আত-তিরমিযী। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, এই উপমহাদেশে এক শ্রেণী আলেম আরেক শ্রেণী আলিমের সমালোচনা করেন, বিরোধিতা করেন। অনেকে একজন আলিমের সঠিক কথাকে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন, আবার গীবত করেন, তুহমত তথা অপবাদ দান করেন। সেই ধারাবাহিকতায় আমরা দেখছি আওলাদে রসুল মুফক্কিরে ইসলাম আল্লামা মাওলানা আস-সৈয়দ আবুল আলা আল মওদুদি রহিমাহুল্লাহ, তিনি ইসমতে আম্বিয়ায় দৃঢ় বিশ্বাসী। নবী রাসূলগণের ইসমত তথা নিষ্পাপত্বকে তিনি অত্যন্ত জোরালোভাবে প্রতিষ্ঠা করেছেন, তার সপক্ষে বলেছেন। কিন্তু এক শ্রেণীর অদূরদর্শী লোক আছেন, তারা মৌলানা মওদুদি রহিমাহুল্লাহ এর কথাগুলো বুঝে উঠতে পারছেন না। মৌলানা মওদুদি ইসমতে আম্বিয়ার ব্যাপারে যে কথাগুলো বলছেন, বিশেষ করে তাহকিক করে যে কথাগুলো বলছেন, তারা এইসব কথা বা তার আকীদা জানেন না। আর যেসব জায়গায় মৌলানা মওদুদি কুরআনের আয়াত বা হাদিসের ব্যাখ্যা দানে যে কথাগুলো বলেছেন, এটা আসলে তার নিজস্ব কোনো কথা নয়। এটা ওই আয়াত বা হাদিসের মর্ম অর্থকে সামনে রেখে বলেছেন। কিন্তু তারা মৌলানা মওদুদির নামে এই কথাটা চালিয়ে দিয়ে তারা বুঝাতে চায় যে মৌলানা মওদুদি রহিমাহুল্লাহ নবী রাসূলগণকে মাসুম তথা নিষ্পাপ মানেন না, তিনি ইসমতে আম্বিয়া তথা নবী রাসূলগণের নিষ্পাপত্বে বিশ্বাসী নন। এই ধরনের মিথ্যাচার অপপ্রচার চালিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করছে, অথচ তারা জানে না যে মৌলানা মওদুদি রহিমাহুল্লাহ হলেন সৈয়দ, নবী বংশের লোক। তিনি ৪৪তম ব্যক্তি হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশের। তো নবী বংশের লোকদের ব্যাপারে যে সমালোচনা করতে হলে যে তার ইজ্জত সম্মান রক্ষা করে সমালোচনা করা দরকার, এটা তারা বুঝতে পারছে না। মৌলানা মওদুদির বক্তব্যকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করে এবং মানুষকে বিভ্রান্ত করে। আমি বিশ্বাস করি এসবের বিচার একদিন হবে, দুনিয়াতে না হলেও আল্লাহর আদালতে হবেই ইনশাআল্লাহ। তো আমি এখন আপনাদের সামনে এই জন্য আজকে ইসমতে আম্বিয়া বিষয়ে কথা বলতে চাই। যে একজন বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী আছেন, তার ছোট ভাই হাবিবুর রহমান মিসবাহ, তারা মৌলানা মওদুদি রহিমাহুল্লাহ এর বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন এবং তারা বুঝাতে চায় যে তিনি ইসমতে আম্বিয়া বিশ্বাস করেন না। আল্লাহ তাআলা তাদের এই ডাহা মিথ্যা অপবাদের জবাব ইনশাআল্লাহ দিবেন, এর শাস্তি আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। এই ফতোয়ায়ে জামিয়া ইউনুসিয়ার ২১০ পৃষ্ঠাতে এইভাবে বলা আছে যে জনাব মওদুদি সাহেব বলেন, নবীগণ মাসুম নন, প্রত্যেক নবীই গুনাহ করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন ডাহা মিথ্যা কীভাবে একটা মুসলমান আরেকজন মুসলমানের প্রতি পোষণ করতে পারে? লোমহর্ষক। মৌলানা মওদুদি রহিমাহুল্লাহ ইসমতে আম্বিয়া তথা নবী রাসূলগণের মাসুম হওয়া, নিষ্পাপ হওয়ার ব্যাপারে যে আকীদা বিশ্বাস পোষণ করেন, এই ইসমতের উপরে যারা আলোচনা করেছেন এর চেয়ে সুন্দর উন্নত আলোচনা আর কেউ করেন নাই। আমি ইসমতে আম্বিয়ার উপরে আমার দীর্ঘ একটা পাণ্ডুলিপি রয়েছে, এটা ছাপানো খুবই জরুরি মনে হয়েছে। এই পাণ্ডুলিপি আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটা অংশ, এই হলো অংশ। এই পাণ্ডুলিপির একটা পৃষ্ঠা আপনাদেরকে দেখালাম। এখন ইসমত সম্পর্কে মৌলানা মওদুদি কি বলেন একটু শুনেন। मौलाना मौदूदी बोलें, हकीकत ये है कि सहाबाए किराम समेत तमाम गैर नबी इंसान गैर मासूम है और मासूमियत सिर्फ़ अम्बिया अलैहिमुस्सलाम के लिए ख़ास है।
খেলাফত ও মুলুকিয়ত, পৃষ্ঠা 306। অর্থাৎ প্রকৃত সত্য কথা হচ্ছে এই যে সাহাবায়ে কেরাম সহ নবী নন এমন সকল মানুষ মাসুম বা বেগুনাহ নন। আর মাসুম তথা বেগুনাহ হওয়া হচ্ছে সির্ফ আম্বিয়া আলাইহিমুস সালাম এর বৈশিষ্ট্য। খেলাফত ও মুলুকিয়ত, উর্দু, পৃষ্ঠা 306। মওলানা মওদুদী রহিমাহুল্লাহ ইসমতের বিশদ ব্যাখ্যা করে তার বক্তব্য, তার বিশ্বাস মানব জাতির সামনে পেশ করেছেন। এবারটিকে পড়তেছি, তার অর্থসহ আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। मौलाना मौदूदी रहिमाहुल्लाह बोलें, नबी के मासूमियत के माना ये नहीं है कि उससे गुनाह और लग़ज़िश व ख़ता की क़ुव्वत व इस्तेदाद सल्ब कर ली गई है, हत्ता कि गुनाह का सुदूर उनके इम्कान ही में नहीं रहा है, बल्कि उसके माना ये है कि नबी अगरचे गुनाह करने पर कादिर होता है, लेकिन बशरियत की तमाम सिफ़ात से मुत्तसिफ़ होने के बावजूद और जुमला इंसानी जज्बात, एहसासात और ख्वाहिशात रखते हुए भी वो ऐसा नेक नफ्स और खुदा तरस होता है कि जानबूझकर खूबी गुनाह का कस्त नहीं करता। वो अपने ज़मीर में अपने रब की ऐसी ऐसी ज़बरदस्त हुज्जतें और दलीलें रखता है जिनकी मुकाबला में ख्वाहिश नफ्स खूबी कामयाब नहीं होने पाती। और अगर नादानिस्ता उससे कोई लग़ज़िश सरज़द हो जाती है तो अल्लाह ताला फ़ौरन वही जली के ज़रिया से उसकी इस्लाह फरमा देता है, क्योंकि उसकी लग़ज़िश तन्हा एक शख्स की लग़ज़िश नहीं है, एक पूरी उम्मत की लग़ज़िश है। वो राह रास्त से बल बराबर हट जाए तो दुनिया गुमराही में मैलाओ दूर निकल जाए। सीरत सरवार आलम, उर्दू, प्रथम खंड 77 पृष्ठा, ताफहिमुल कुरान उर्दू, तृतीय खंड, सूरा यूसुफ, टीका नम्बर 22। আপনারা অর্থ আপনাদেরকে শোনাই যারা উর্দু অর্থ জানেন না। হ্যাঁ, মওলানা মওদুদী রহিমাহুল্লাহ বলছেন, নবীর মাসুম বা নিষ্পাপ হওয়ার অর্থ এ নয় যে তার নিকট থেকে গুনাহ ও ভুল করার ক্ষমতা ও যোগ্যতা ছিনিয়ে নেওয়া হয়েছে, এমনকি তাদের দ্বারা গুনাহ সংগঠিত হওয়ার কোনো সম্ভাবনাই আর থাকে না। বরং এর অর্থ হচ্ছে এই যে যদিও নবী গুনাহ করার ক্ষমতা রাখেন, কিন্তু যাবতীয় মানবিক গুণাবলী, মানসিক আবেগ, অনুভূতি ও ইচ্ছা অভিলাষের অধিকারী হওয়ার পরও তিনি এমনই সত্তা ও আল্লাহ বিরু হন যে কখনো জেনে বুঝে গুনাহের ইচ্ছাই করেন না। তিনি স্বীয় অন্তরের মধ্যে নিজের প্রতিপালকের এত বিরাট সাক্ষ্য প্রমাণ ও দলিল মজুদ রাখেন যে যার মোকাবিলায় তার প্রবৃত্তির আকাঙ্ক্ষা কখনো সফল কাম হতে পারে না। এরপরও তাদের অজান্তে যদি কখনো কোনো পদস্খলন হয়েও যায়, তাহলে সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা প্রকাশ্য ওহীর মাধ্যমে তার সংশোধন করে দেন। কারণ তার পদস্খলন শুধুমাত্রই এক ব্যক্তির পদস্খলন নয়, বরং পূর্ণ একটি উম্মতের পদস্খলন। তিনি সত্য পথ থেকে এক চুল পরিমাণ সরে গেলে সারা দুনিয়া গুমরাহির পথে কয়েক মাইল দূরে এগিয়ে যাবে। সিরতে সরওয়ারে আলম, প্রথম খণ্ড 77 পৃষ্ঠা, তাফহিমুল কুরআন, সূরা ইউসুফ, টিকা নম্বর 22। এ হলো ইসমতে আম্বিয়া তথা নিষ্পাপত নবী রাসূলগণের নিষ্পাপত্বের ব্যাপারে মওলানা মওদুদী রহিমাহুল্লাহ এর স্থির আকীদা বিশ্বাস। কোনো অন্ধ ব্যক্তি যদি বলে আমি নিষিদ্ধ বস্তুর দিকে তাকাই না, তাহলে এই কথা বলার মধ্যে কোনো ফজিলত, কোনো সওয়াব, কোনো মর্যাদা নাই। হ্যাঁ, যে ব্যক্তি চাক্ষুষ্মান এবং তাকাতে সক্ষম, সে যদি তার আল্লাহর ভয়ে তার দৃষ্টিকে অবৈধ স্থানে নিক্ষেপ করা থেকে যদি ফিরিয়ে রাখে, তাহলে এটাই হলো মর্যাদার বিষয়। তো নবী রাসূলগণ গুনাহ করার ক্ষমতা রাখেন, মানবীয় ক্ষমতা রাখেন, কিন্তু তারা কখনোই এই গুনাহ করেন না, জেনে বুঝে কখনোই করেন না।
এখানে মৌলানা মওদুদী রহিমা বললেন যে যদি অজান্তে নাদানিস্তা পদস্খলন হয়েও যায় তাইলে আল্লাহ তাআলা প্রকাশ্য ওয়াহির মাধ্যমে নবী রাসূলদের সংশোধন করে দেন, ইসলাহ করে দেন। তার এই কথা থেকে পরিষ্কারভাবে বোঝা গেল তিনি ওই সমস্ত পদস্খলন স্বীকার করেন এবং বিশ্বাস করেন যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। এর বাহিরে কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি পদস্খলন তিনি বিশ্বাসই করেন না। কারণ আল্লাহ তাআলা পদস্খলনের জন্য ওয়াহিয়ে জলি দ্বারা কি করেন, ইসলাহ করে দেন। এ কথা থেকে এটা পরিষ্কার বোঝা গেল। তো মৌলানা মওদুদীর এই স্পষ্ট ব্যাখ্যা থেকে আমরা যা জানতে পারলাম সেটা হলো নবীগণ অবশ্যই মাসুম এবং বেগুনাহ, তবে তারা গুনাহ ও ভুল করার মানবীয় ক্ষমতা রাখেন। 2 নম্বর, নবীগণ এমনই সৎ ও আল্লাহ বিরু সত্তা যে কখনো জেনে বুঝে গুনাহের ইচ্ছাই করেন না। 3 নম্বর, নবীগণ আল্লাহ সম্পর্কে এতই জ্ঞাত যে এর মোকাবেলায় তাদের প্রবৃত্তির আকাঙ্ক্ষা কখনোই সফল কাম হতে পারে না, সর্বদাই পরাজিত থাকে। 4 নম্বর, অজ্ঞাতে কোনো ভুল হয়ে গেলে সাথে সাথেই আল্লাহ তাআলা প্রকাশ্য ওয়াহির মাধ্যমে অর্থাৎ আয়াত নাজিল করে তাদেরকে সংশোধন করে দেন। সুতরাং এ ভুলের উপর তাদের স্থির থাকার কোনোই সম্ভাবনা নেই। এরপরে 6 নম্বর, নবীগণের সত্য পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুতি সম্ভব নয়। মৌলানা মওদুদীর বক্তব্য থেকে এই কথাটাই আমরা জানতে পারলাম। কিন্তু লজ্জার বিষয় হইল বিরোধীদের, সমালোচনাকারীদের আকাবিররা যে সমস্ত অভিযোগ করে গেছেন, তাদের অনুগত অনুসারীরা নির্বিচারে তাদের এই কথাগুলো, অভিযোগগুলোকে তারা গ্রহণ করে, এতে অপবাদ এর মাত্রা বেড়ে যায়। আমি তাদের খেদমতে অনুরোধ করব যে আপনারা নির্বিচারে আপনাদের আকাবিরদের অভিযোগগুলো শুনবেন না, গ্রহণ করবেন না, আর এইগুলোকে পুঁজি করে আওলাদে রাসূল আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহর বিরুদ্ধে অপপ্রচার করবেন না, আল্লাহকে ভয় করুন। যেমন এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি হযরত হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহর কিতাব মওদুদী দস্তুর আওয়ার আকায়েদ কি হাকিকাত। এই 69 পৃষ্ঠার মধ্যে 69 পৃষ্ঠার মধ্যে বলতেছেন, मौदूदी साहब ये भी नहीं फरमाते कि उन लफ्ज़िशों के बाद उसकी इस्लाह कर दी जाती है। हाँ, যে মওদুদী সাহেব এটাও বলেন না যে এ পদস্খলনের পর তার সংশোধন করে দেয়া হয়। মওদুদী দস্তুর আকায়েদ কি হাকিকত 69 পৃষ্ঠা। কেন এই মাত্র আপনাদেরকে শোনালাম, এত বড় আলেম মৌলানা মওদুদীর ব্যাপারে এই অভিযোগটা করলেন, অথচ মৌলানা মওদুদী পরিষ্কারভাবে সূরা ইউসুফের ঠিকা নম্বর 22 কি বললেন যে अगर नादानिस्ता उससे कोई लग़्ज़िश सरज़द हो जाती है तो अल्लाह ताला ने फ़ौरन वही जली के ज़रिया से उसकी इस्लाह फरमा देता है, क्योंकि उसकी लग़्ज़िश तन्हा एक शख्स की लग़्ज़िश नहीं है, एक पूरी उम्मत की लग़्ज़िश है। যে এরপরও তার যদি কখনো কোনো পদস্খলন হয়েও যায় তাহলে সাথে সাথেই আল্লাহ তাআলা প্রকাশ্য ওয়াহির মাধ্যমে তার সংশোধন করে দেন, কারণ তার পদস্খলন শুধুমাত্রই এক ব্যক্তির পদস্খলন নয়, বরং পূর্ণ একটি উম্মতের পদস্খলন। এটা সিরতে সরওয়ারে আলমের প্রথম খণ্ডের ৭৭ পৃষ্ঠাতে ওই কথাটা আছে। তো মৌলানা মওদুদী এই সংশোধন করে দেয়া হয়, এটা বললেন না, বলছেন না, এটা একটা আজগবি মিথ্যা অপবাদ হয়ে গেল না? এই জন্য বলবো সমালোচক, সুযোগ সন্ধানী সমালোচক ভাইদেরকে বলবো আল্লাহকে ভয় করুন। কোনো ব্যক্তিকে যদি কটাক্ষ করতে হয়, হাঁটো করতে হয়, হ্যাঁ, দোষারোপ করতে হয়, এই উদ্দেশ্যেই যদি সমালোচনা করা হয়, বিরোধিতা করা হয়, তাইলে কাল কিয়ামতের দিন রাদগাতুল গাবাল, পুজ ময়লা আবর্জনার জায়গায় আল্লাহ তাআলা এইসব উদ্দেশ্য প্রণোদিত সমালোচনাকারীদেরকে রাখবেন, গীবতকারী অপবাদ দানকারীদের রাখবেন যতক্ষণ না হাত্তা ইয়াতিয়া বিনাফাজে মা কালা, এর থেকে নিষ্কৃতির দলিল ভিত্তিক যুক্তিসঙ্গত উত্তর না দেওয়া পর্যন্ত এই জায়গা থেকে মুক্তি নাই।
এর জন্য আমি বলবো, সতর্ক হন, সাবধান হন, আন্তাজি কথা বলবেন না। বিশেষ করে আওলাদের রসুলের বিরুদ্ধে এত গাত্রদাহ কেন? উনি শুদ্ধ বললে শুদ্ধ বলবেন, ভুল বললে এটা সংশোধনের জন্য মার্জিত ভাষায় সমালোচনা করবেন, বিরোধিতা করবেন, পরামর্শ দিবেন। এই হিংসা বিদ্বেষ ছড়াচ্ছেন কেন? এটা কোনো মুসলমানের চরিত্রই হইতে পারে না। আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই যার জবান এবং হাতের অনিষ্ট থেকে মানুষ নিরাপদ থাকে। তা আমাদের হাতের, আপনাদের এই মুখের আক্রমণ থেকে, অনিষ্ট থেকে, অপবাদ গীবত থেকে অন্য মুসলমানরা মুক্ত থাকতে পারছেন না, নিরাপদ থাকতে পারছেন না। আল্লাহকে ভয় করুন। উদ্দেশ্য প্রণোদিত সমালোচনা, বিরোধিতা বাদ দিন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে অপপ্রচার করছেন। আল্লাহ বিশ্বাস, আখিরাতে বিশ্বাস থাকলে এই ধরনের দুঃশ্বাস দেখানো এটা কখনোই সম্ভব নয়। একজন খাঁটি মুসলিম ইমানদারের পক্ষে এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের জবানকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।